বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে ফরিদপুর ১ আসনে দিনব্যাপী ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার, গ্রামীণ জনপদ ও জনবহুল এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রচারণায় নেতৃত্ব দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তিনি নেতাকর্মীদের নিয়ে বোয়ালমারী উপজেলার দেউলি, ভাটপাড়া, কাদেরদি, আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা, মধুনগর, পানাইসহ মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ পথসভা ও উঠান বৈঠক করেন। দেউলিতে এক উঠান বৈঠকের আগে তিনি অসুস্থ স্থানীয় বাসিন্দা ও মিয়াবাড়ির সন্তান মাসুদ বাড়ির বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া তিনি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেন এবং সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে মনিরুজ্জামান মনির বলেন, দেশে আজ গণতন্ত্র বিপন্ন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তির অঙ্গীকার। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, তাদের ঐক্যই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি। তিনি আরও বলেন, আমরা মাঠে আছি জনগণের পাশে থেকে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য। ইনশাআল্লাহ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা ওয়ালিয়ার রহমান, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, যুবদল নেতা শান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।